প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইদমোদীয় ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। আজ আমি এই সম্পদ লাভ করেছি, ভবিষ্যতে আমার এই ইচ্ছাও পূর্ণ হবে। এখন আমার এত ধন আছে, আবার সামনে আরও ধন আমার হবে, এই ভাবনাতেই তারা মগ্ন থাকে। ইদম মানে এই, অদীয় মানে আজ, ময়া মানে আমার দ্বারা, লব্ধম মানে অর্জিত, ইমম মানে এই, প্রাপ্স্যে মানে লাভ করব, মনোরথম মানে ইচ্ছা বা বাসনা, ইদম মানে এই, ইদম অপি মানে এটাও, মে মানে আমার, ভবিষ্যতি মানে ভবিষ্যতে হবে, পুনঃ মানে আবার, ধনম মানে সম্পদ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ লোভী মানুষের অন্তরের কথোপকথন প্রকাশ করছেন। এখানে তিনি দেখিয়েছেন আসুরি স্বভাবের মানুষ নিজের মনে কিভাবে অহংকার ও লালসার কথা বারবার আওড়াতে থাকে। সে মনে করে, আজ আমি এত ধন সংগ্রহ করেছি, কাল আরও করব, আজ একটি ইচ্ছা পূর্ণ হয়েছে, আগামী দিনে আরেকটি ইচ্ছা পূর্ণ হবে। এই ভাবনাই তার মন দখল করে রাখে। এই মানুষ কখনো বর্তমানকে উপভোগ করতে পারে না, যা আছে তাতেও সন্তুষ্ট হয় না, সব সময় ভবিষ্যতে আরও বেশি পাবার চিন্তায় সে অস্থির হয়ে থাকে। এই মানসিকতা মানুষকে অহংকারী করে তোলে। সে ভাবে, সব কিছু আমি নিজের শক্তিতে করেছি, ভগবানের কৃপা, পূর্বকর্ম বা সমাজের অবদান সে ভুলে যায়। এই অহংকার তাকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। সে মনে করে ধনই তার নিরাপত্তা, ধনই তার শক্তি, ধনই তার মর্যাদা। ফলে সে আত্মিক দিক থেকে শূন্য হয়ে পড়ে। ভগবান বোঝাতে চেয়েছেন যে এই ধরনের চিন্তাধারা মানুষের অন্তরের শান্তি নষ্ট করে। যত বেশি পাওয়া যায় ততই পাবার লোভ বাড়ে। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে আসুরি স্বভাবের মানুষের মানসিক অবস্থা ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি বলেছেন কিভাবে কামনা, আশা ও অন্যায় পথে ধন সঞ্চয় মানুষের জীবনকে কলুষিত করে। এই শ্লোকে তিনি মানুষের অন্তরের আত্মকথা তুলে ধরছেন। সে সারাক্ষণ ধন ও সাফল্যের হিসাব কষে যায়, অতীতের অর্জনে গর্ব করে, ভবিষ্যতের লাভ নিয়ে মত্ত থাকে। পুরাণে রাজা বলি, নৃপতি, নহুষ বহু অহংকারী শাসকের জীবনে এই মনোভাব দেখা যায়। তারা নিজেদের শক্তিতে সব হয়েছে বলে মনে করত, পরে তাদের পতন ঘটে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, একজন সত্যিকারের বীর কখনো ধনের অহংকারে অন্ধ হয় না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে সন্তোষ মানুষের প্রকৃত সম্পদ। যা আছে তাতে কৃতজ্ঞ থাকা প্রয়োজন। আমাদের উচিত ধনকে জীবনের মাধ্যম হিসাবে দেখা, লক্ষ্য হিসাবে নয়। জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ভগবৎ সাধনা ও সৎ কর্ম। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায়, বিনয় ও কৃতজ্ঞতা মানুষের চরিত্রকে মহিমান্বিত করে। আমাদের প্রয়োজন
প্রতিদিন মনে করা যে সব কিছু ভগবানের কৃপায় প্রাপ্ত, আমি শুধু তার ইচ্ছার যন্ত্র। সবচেয়ে বড় শিক্ষা হলো যে মানুষ ভগবানের উপর নির্ভর করে জীবন চালায় তার মনে লোভ ও দুশ্চিন্তা বাসা বাঁধতে পারে না। তার জীবন শান্ত ও পবিত্র হয়ে ওঠে। অসৌময়া হত শত্রু অনিশিয়ে চপরানোপি ঈশ্বরোহম অহম ভোগী সিদ্ধোহম বলবান সুখী। এই শত্রুকে আমি হত্যা করেছি, অন্য শত্রুদেরও আমি নিশ্চয় বিনাশ করব। আমি নিজেই প্রভু, আমি ভোগী, আমি সফল, আমি শক্তিশালী, আমি সুখী। এই অহংকারে তারা মগ্ন থাকে। অসৌ মানে এই, ময়া মানে আমার দ্বারা, হতহ মানে নিহত, শত্রুহু মানে শত্রু, অনিশিয়ে মানে হত্যা করব, চ মানে এবং, অপরাণ মানে অন্যান্য, অপি মানে ও, ঈশ্বরহ মানে প্রভু বা অধিপতি, অহম মানে আমি, ভোগী মানে ভোগকারী, সিদ্ধহ মানে সফল বা পরিপূর্ণ, অহম মানে আমি, বলবান মানে শক্তিশালী, সুখী মানে সুখী ব্যক্তি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অহংকারে অন্ধ মানুষের আত্মভয়িতার চরম রূপ প্রকাশ করেছেন। এখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে আসুরি স্বভাবের মানুষ নিজের শক্তি ও সাফল্যে এতটাই মত্ত হয়ে ওঠে যে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতে শুরু করে। সে ভাবে, আমি আমার শত্রুকে ধ্বংস করেছি, ভবিষ্যতেও সবাইকে পরাজিত করব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই চিন্তা তাকে হিংস্র ও নির্দয় করে তোলে। ধীরে ধীরে সে নিজেকে ঈশ্বরের আসনে বসিয়ে দেয়। সে মনে করে, আমি সব কিছুর নিয়ন্তা, আমার ইচ্ছাই শেষ কথা। এই ভ্রান্ত ধারণা তার সর্বনাশের মূল কারণ হয়। সে নিজের ভোগ, শক্তি ও সাফল্য নিয়ে গর্ব করে, নিজের সুখকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য ভাবে। অন্যের দুঃখ, কষ্ট এবং অধিকার তার কাছে মূল্যহীন হয়ে পড়ে। এই অহংকার মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। তখন সে আর সত্য উপলব্ধি করতে পারে না। ভগবানের কৃপা ও বিধানের কথা সে ভুলে যায়। ভগবান বোঝাতে চেয়েছেন, যে মানুষ নিজেকে ঈশ্বরের সমান ভাবে তার পতন অবশ্যম্ভাবী। অহংকারী তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের মানসিকতা ধাপে ধাপে ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি লোভ, কামনা ও ধনাসক্তির কথা বলেছেন। এই শ্লোকে সেই আসক্তির চরম ফল তিনি প্রকাশ করছেন। অতিরিক্ত সাফল্য এবং শক্তি মানুষকে আত্মম্ভরিতায় ডুবিয়ে দেয়। তখন সে নিজের সীমা ভুলে যায়। পুরাণ ও মহাকাব্যে রাবণ, হিরণ্যকশিপু, বানাসুর প্রভৃতি চরিত্র এই অহংকারের উদাহরণ। তারা নিজেদের ঈশ্বরের সমান মনে করেছিল। শেষ পর্যন্ত তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, যেন সে বিজয়ের পরেও বিনয় ও ধর্মবোধ বজায় রাখে। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যত বড় মানুষ হওয়া যায় তত বেশি বিনয়ী হওয়া প্রয়োজন। আমাদের উচিত সব সাফল্যের জন্যে ভগবানকে কৃতজ্ঞতা জানানো। নিজের কৃতিত্বের পিছনে
তাঁর কৃপা আছে এই বোধ থাকা দরকার। এই শ্লোক আরও শেখায় যে শক্তি ও ক্ষমতা সেবার জন্যে, অহংকারের জন্যে নয়। যে শক্তিকে অন্যায় কাজে ব্যবহার করে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। আমাদের প্রয়োজন নিজের সীমাবদ্ধতা মনে রাখা। আমি সব কিছু নিয়ন্ত্রণ করি না, এই উপলব্ধি মানুষের হৃদয়কে নম্র করে। সবচেয়ে বড় শিক্ষা হলো, যে মানুষ ভগবানের স্মরণে থাকে সে কখনো অহংকারে অন্ধ হয় না। তখন তার জীবন শান্ত, পবিত্র ও কল্যাণময় হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।